নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভূমিকম্পে দেয়াল ধসে মারা গেছে এক 2 বছরের শিশু। আহত হয়েছে তার মা ও প্রতিবেশী। তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। একই উপজেলার সিদ্ধেরগঞ্জের রাসুলবাগে নির্মাণাধীন ভবনের দেয়াল ভেঙে আহত হন শিশুসহ 3 জন। যে ভূমিকম্প উঠছে হ্যাঁ আর বুঝতে পারে এদিকে যাইতে পারে এদিকে যাইতে পারে না। হ্যাঁ মনে করেন ওয়ালটার সাথে সাথে পরে সাথে সাথে বাচ্চাটা মরে গেল। হ্যাঁ ওয়ালের নিচে পড়ে গেল আর এই মহিলাটা ওয়ালের সাথে আসলে হ্যাঁ এতটুকু পঙ্গুর ভিতরে সব করে ইটা আছে। আমার ছোট ভাই আরো পেন্ট পরে আসা আমরা যে এখানে যে মজক লাগান আছে এন্ড উড়াইছি চালু করে উড়াইয়া পরে আমার কাকিরে আর আমার বাগনিরা বোনেরা মানে যাইতো আছে বাগনি নাই। গাজীপুরে ভূমিকম্প অনুভূত হওয়ার সঙ্গে সঙ্গেই কোস্ট টু কোস্ট কারখানায় আতঙ্কে দৌড়ে নামতে গিয়ে আহত হন অন্তত 30 জন শ্রমিক। তাড়াহুড়া করে নামতে নামতে গেট খুলতে একটু দেরি হওয়াতে সামনের যে লুক খোলা ছিল তো গেট একসাথে ধাক্কা দিছে। গেট খোলার পরে সামনের লুকগুলোর পিছনের লুকগুলো নিচে পালা দিছে। রোগীদের গুরুতর অবস্থা, এখানে কোনো ডাক্তার নাই, কোনো কিছু নাই। এখন আজকে শুক্রবার বিদায়, এখন অনেক কিছু সংকট। ভূমিকম্পে মানিকগঞ্জের ঘোড়াশাল পাওয়ার প্ল্যান্টের টেকনিক্যাল সমস্যা তৈরি হলে জেলার বিস্তৃত অঞ্চলে প্রায় 2 ঘন্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকে। 12:15টার দিকে ফের বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়। ভূমিকম্পের উৎপত্তিস্থল নরসিংদীতে তীব্র কম্পনে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এতে অর্ধশতাধিক মানুষ আহত হয়েছেন। পাশাপাশি গাবতলীতে নির্মাণাধীন ভবনের দেয়াল ধসে একই পরিবারের 3 জন আহত হন। অঙ্কন চৌধুরী, নিউজ ডেস্ক, দেশ টিভি।